আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি সেই অটো চেঞ্জার যেটি সার্কিট আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। দেখুন এটি বক্স সহ দেখতে এরকম। অনেকেই প্রশ্ন করেছেন ভাই বক্স সহ দেখতে কেমন হবে, তাই আমি আজকে বক্স সহ একটা ভিডিও করেছি। দেখুন বক্স সহ দেখতে এরকম হবে। আউটপুটে দুটি পিন থাকবে, একটি 12 ভোল্ট একটি 9 ভোল্ট, এবং এক সাইডে দুইটি সকেট থাকবে, একটি 12 ভোল্ট একটি 9 ভোল্ট অরিজিনাল অ্যাডাপ্টার থেকে এখানে ভোল্টেজ দেওয়ার জন্য, এবং একটি ক্লিপওয়ালা তার থাকবে, এটি 12 ভোল্ট ব্যাটারি অথবা সৌরবিদ্যুতের সাথে কানেকশন দেওয়ার জন্য। এই সার্কিটে কোনো বাফারিং অথবা ল্যাগ প্রবলেম হবে না। যেগুলোতে ভোল্টেজ একটু কম হয় সেগুলোতে বাফারিং এবং ল্যাগ দেখা দেয় অনেক ক্ষেত্রে, কিন্তু এটা কোনো সময় ভোল্টেজ ড্রপ করবে না। এটা ফুল 0 সেকেন্ড পালস। দেখুন এই সার্কিটটি এর আগে বানিয়ে দেখিয়েছিলাম। এই সার্কিটটি এই বক্সের ভিতর দিয়েছি। এই বক্সটি খুলে দেখাচ্ছি এর ভিতর কি সার্কিট দিয়েছি। তার আগে বলে দিই এই সার্কিট দিয়ে কী ডিভাইস চলবে। এই সার্কিটটি 2 চ্যানেলের, একটি অনু এবং একটি রাউটারের জন্য। দেখুন ভিউয়ার্স, আমি রাউটার এবং অনুতে ব্যাটারি থেকে পাওয়ার কানেকশন দিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কানেকশন করবেন। আমার এখানে অনুটা 12 ভোল্ট এবং রাউটার 9 ভোল্ট। যাদের দুটাই 12 ভোল্ট প্রয়োজন রাউটার অনুর জন্য, তারা আমাকে আগেই বলবেন, আমি দুইটাই 12 ভোল্ট করে দিব। দেখুন আমি এখানে ব্যাটারি থেকে কানেকশন করেছি। আমার অনুতে পাওয়ার আছে, রাউটারেও পাওয়ার আছে। যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ থাকবে না ততক্ষণ পর্যন্ত এখানে ডিসি লেখা এই বাল্বটি জ্বলবে। দেখুন এখানে গ্রিন এলইডিটা জ্বলছে, এখন ব্যাটারি থেকে চলছে। বিদ্যুৎ থাকা অবস্থায় গ্রিন এলইডিটা জ্বলবে না, শুধু রেড এলইডি জ্বলবে। আমি বিদ্যুতের সাথে কানেকশন করে তারপর আপনাদেরকে দেখাই। দেখুন এখন চলতেছে ব্যাটারি থেকে, এখানে গ্রিন এলইডি আছে। আমি কারেন্ট থেকে কানেকশন দেওয়া মাত্রই এখানে রেড এলইডি জ্বলবে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে বিদ্যুতের লাইনটা দিয়েছি। রাউটার এবং অনুর যে অরিজিনাল অ্যাডাপ্টার আছে সেগুলো এখানে কানেক্ট করে দিয়েছি। এখন বিদ্যুৎ থেকে চলছে। দেখুন দুইটাতে লাইট জ্বলছে, এখন বিদ্যুৎ থেকে চলছে। এখানেও রেড এলইডিটা জ্বলছে, আর গ্রিন এলইডিটা দেখুন নিভে গেছে। আমি যদি ব্যাটারি থেকে পাওয়ার কানেকশন অফ করেও দিই এখানে আর কোনো চেঞ্জ হবে না। দেখুন এটা সুইচিংয়ের মাধ্যমে এখানে রেড এলইডিটা জ্বলছে, অটো সুইচিং। বিদ্যুতের লাইন খুলে দেওয়া মাত্রই আবার ডিসিতে জ্বলবে। তার মানে যখন বিদ্যুৎ চলে যাবে তখন ডিসি লাইনটা জ্বলবে, এসি সাইড অফ থাকবে। এখন দেখুন আমি এখানে যদি ব্যাটারির লাইনটা খুলে দিই তারপরেও এখানে রেড এলইডি জ্বলবে, কারণ রেড এলইডিটা হচ্ছে এসি লাইন। দেখুন আমি ব্যাটারি ক্লিপটা খুলে দিছি, এখনও রাউটার অন্য দুটাই চলছে বিদ্যুৎ থেকে। দুইটাতে দেখুন লাইট জ্বলছে। আমি আবার ক্লিপটা লাগাই দিচ্ছি। বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারি থেকে কোনো প্রকার কারেন্ট আনবে না। এটা সম্পূর্ণই 0 সেকেন্ড পালসে কাজ করে, অটো সুইচিং। আমি এখন বিদ্যুতের লাইনটা খুলে দিচ্ছি। দেখুন আমি ভিডিওটা একটু স্লো করেছি যাতে আপনারা বুঝতে পারেন ভালো মতো। আমি বিদ্যুতের লাইন দেখুন খুলে দিয়েছি। এখানে এখন দেখুন সিগন্যালটা, আমার রাউটার চালুই আছে, অনুটাও চালু আছে। আর ইউপিএসে দেখুন এখন গ্রিন এলইডিটা জ্বলছে, তার মানে এখন ব্যাটারি থেকে চলছে। আরেকটা জিনিস, এটা কিন্তু ব্যাটারিতে চার্জের কোনো সিস্টেম নাই, এটা শুধু সোলার সিস্টেম। যাদের চার্জার আছে এবং সোলার আছে তারা এটা ব্যবহার করতে পারবেন। আমি আবার বিদ্যুতের লাইন লাগাই দিলে দেখুন এখানে রেড এলইডিটা জ্বলবে। আমি বিদ্যুতের লাইন লাগাই দিলাম, এখন দেখুন এখানে রেড এলইডিটা জ্বলছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, এরকম নতুন নতুন আপডেট আপনাদের ফেসবুক পেজে পাওয়ার জন্য। ধন্যবাদ।